কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বিমানবন্দরে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরে জঙ্গি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। তবে এই তথ্য আর শঙ্কার মধ্যে নেই। পুরোপুরি তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী। তিনি জানিয়ে দেন, পুলিশ সদর দফতরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কবার্তা জারি করেছে। বিমানবন্দরে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত ইউনিটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি, এবং পোশাকধারী এবং সাদা পোশাক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এমনকি সন্দেহজনক কিছু দেখা গেলেই তৎক্ষণাৎ রিপোর্ট করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তবে বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখনো নির্দিষ্ট পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কবার্তা হিসেবে প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কেউ কেউ বলছেন এ তথ্য একেবারেই নিশ্চিত যে হামলার ছক কষছে জঙ্গিরা। সে খবর রয়েছে প্রশাসনের কাছে। তবে কি বড় বিপদের মুখে পড়তে চলেছে বাংলাদেশ? যেসব বিমানবন্দরে রাতে বিমান চলাচল নেই, সেখানেও রাতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং সরকারি স্থাপনা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে। ডিআইজি কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থাপনা সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। অনেকে বলছেন জায়গির বাড়বাড়ন্ত হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে। পাকিস্তানের সঙ্গে ধরম মরম দেখা গিয়েছে বাংলাদেশের। এমনকি ইউনূসের আমলে বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা খুব সহজে বের করে দেয়। অনেকের আশঙ্কা তার মধ্যে দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশে বহু অপরাধীকে জেল থেকে মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কারণে জঙ্গির বাড়বাড়ন্ত যে হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি ভারত বিদ্বেষ করে যেভাবে দেশের অন্দরে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছিল বাংলাদেশে, সেটাও অত্যন্ত লক্ষণীয় বিষয়। এমনকি খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি ভারতে এসে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। শুধু তাই নয়, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে চিহ্নিত করে খলিলুর রহমানের একটি বিপুল সংখ্যক পাতার ডাসিয়ার তুলে দেওয়া হয়েছিল খলিলুর রহমানের হাতে, যাতে এই জঙ্গি শিবিরগুলিকে নিকেশ করার পদক্ষেপ করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কোনোভাবেই সেই পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ফলে এখন নিজের দেশেই সংখ্যা বাড়ছে। কার্যত দেখা যাচ্ছে বিমানবন্দরে জঙ্গির হামলার ছক কষছে জঙ্গিরা, যেটা অত্যন্ত আতঙ্কের বিষয় বাংলাদেশবাসীর জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।